সচেতনতা সহ স্বাস্থ্যবান্ধব নীতি কৌশল অসংক্রামক রোগ প্রতিরোধের বড় হাতিয়ার বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগ হলে মানুষ উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে বাধ্য। রোগগুলো যেন কম হয় তাই জনসচেতনতা সহ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার বলেও জানান প্রধান উপদেষ্টা। আমাদের সম্মিলিত প্রয়াস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় সুস্থ রাখতে অসংক্রামক রোগের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এটি শুধু স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ নয়, বরং ব্যক্তিগত ও জাতীয় জীবনের উন্নয়নের সঙ্গেও সম্পৃক্ত জানিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান আহ্বান জানান এককভাবে নয়, বরং সকল মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার টেকসই সমাধানের। তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যা শুধু স্বাস্থ্য খাত নয়, আমাদের সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথেও নিবিড়ভাবে জড়িত। দেশে মোট মৃত্যুর শতকরা ৭১% ঘটে অসংক্রামক রোগে, যার শতকরা ৫১% মৃত্যু হয় ৭০ বছর বয়সের নিচে, যা অকাল মৃত্যু হিসেবে বিবেচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের এক প্রতিবেদনের এইসব তথ্য তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষের ব্যক্তিগত চিকিৎসা ব্যয় ৬৯%, যার বেশিরভাগ অসংক্রামক রোগের জন্য ব্যয় হয়। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। পৃথিবীর প্রায় সব দেশে অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে, বাংলাদেশের এটিও আরও সংকটময়। তাই জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এটি, যা শুধু স্বাস্থ্য খাত নয়, দেশের সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে জড়িত বলেও জানান প্রধান উপদেষ্টা। চিহ্নিত করা হয়েছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। বাংলাদেশের জনস্বাস্থ্য সুরক্ষা।